বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং এই দলটা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে নাম্বার 3 থেকে, যে ওডিআই সুপার লিগ নামক টুর্নামেন্টটা হয়েছে সেটাতে বাংলাদেশের অবস্থান ছিল 3-এ। বাংলাদেশ সেই সুপার লিগের অধিকাংশ সিরিজেই, মেজরিটি সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল। ক্যাপ্টেন্সি করেছিলেন তামিম ইকবাল খান। হাইয়েস্ট রান বাংলাদেশের হয়ে যারা ওডিআই সুপার লিগে করেছেন সেই ক্রিকেটারটাও তামিম ইকবাল খান, যিনি বিশ্বকাপের দলে নেই। এমন একটা প্লেয়ার তাকে আসলে মিস করা উচিত ছিল। আমাদের আসলে ওপেনিং পেয়ারটা রিসেন্টলি আসলে ভালো হচ্ছে না, তো তামিম ইকবাল এই ক্ষেত্রে আসলে একটা ভালো রোল প্লে করতে পারতো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেট দলে যেন একের পর এক আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছে না। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের ওপেনিং যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যাটি এবারে বিশ্বকাপে ভরাডুবির কারণ হতে চলেছে। দর্শক বন্ধুরা, 2টি ম্যাচ খেলে ফেলেছেন তানজিদ হাসান তামিম, কিন্তু একটি ম্যাচেও ভালো কোনো পারফরমেন্স করতে পারেননি। অন্যদিকে লিটন কুমার দাস আজকের ম্যাচে কিছুটা হলেও পারফরমেন্স করেছেন। দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবাল না থাকার কতটা ঘাটতিতে পড়েছে বাংলাদেশ সেটা এবার হারে হারে টের পাচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার দ্বিতীয় ওডিআই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে শেখ মেহেদীকে মাঠে নামিয়েছিল। আর এবার মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশে না দেখে ক্ষিপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আসলে বাংলাদেশের ক্রিকেটটি দিন দিন কোথায় যাচ্ছে। যেখানে একমাত্র আফগানিস্তানের সাথে জিতে মনে হয়েছিল বিশ্বকাপ জিতে গিয়েছে, কিন্তু এবার ইংল্যান্ডের সাথে এত বাজেভাবে হেরেছে যা কল্পনাও করে যায়নি। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং এই দলটা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে নাম্বার 3 থেকে, যে ওডিআই সুপার লিগ নামক টুর্নামেন্টটা হয়েছে সেটাতে বাংলাদেশের অবস্থান ছিল 3-এ। বাংলাদেশ সেই সুপার লিগের অধিকাংশ সিরিজেই, মেজরিটি সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল। ক্যাপ্টেন্সি করেছিলেন তামিম ইকবাল খান। হাইয়েস্ট রান বাংলাদেশের হয়ে যারা ওডিআই সুপার লিগে করেছেন সেই ক্রিকেটারটাও তামিম ইকবাল খান, যিনি বিশ্বকাপের দলে নেই। কেন নেই সেই আলোচনা আপনারা জানেন, সেই আলোচনা নতুন করে করার কিছু নেই। তামিম জানিয়েছেন তিনি এনজোর্ড না, তিনি খেলার মতো অবস্থায় রয়েছেন। সিলেকশন প্যানেল থেকে দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন তিনি যখন ঘোষণা করেন দল এবং তামিম কেন নেই সে ব্যাখ্যায় তিনি বলেছিলেন তার ফিটনেস সংক্রান্ত ইস্যু রয়েছে, অথচ ফিজিও রিপোর্টে তামিম ইকবাল ফুল ফিট। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেই তামিম ইকবাল বিশ্বকাপের দলে নেই। বিশ্বকাপের দলে না চেয়েও অনেকটা অনিচ্ছা সত্ত্বেও মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে। রাখা যেহেতু হয়েছে, সেই রাখার এখতিয়ার যারা আসলে সংরক্ষণ করেন তাদের একাদশে রাখার দায়িত্বটা আসলে খুব বেশি বর্তায় না। এখানটায় তো একক কর্তৃত্ব। 15 জনের দলে কেন তামিম নেই, মাহমুদুল্লাহ নেই, সেগুলো নিয়ে আমরা অনেক বিতর্ক করি, অনেক আলোচনা করি, কিন্তু বেস্ট 11-এ কাকে তিনি খেলাবেন খেলাবেন না সেই সিদ্ধান্তের জায়গায় আসলে আমাদের খুব বেশি ইনপুট দেওয়ার সুযোগ থাকে না। আমরা বলতে আমি আপামর জনসাধারণ যারা আমরা খেলাটাকে ফলো করি সবার কথাই বোঝাচ্ছি। অনেকে আজকে হতাশ হয়েছেন বাংলাদেশের খেলা দেখে। আমি আজকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ কি তামিম ইকবালকে মিস করছে? 24 এভারেজের তামিম ইকবাল বিশ্বকাপের, যার এভারেজ নিয়ে অনেক আলোচনা হয়, আসলে কি মিস করছে? আমার তো মনে হয় অন্তত করছে। যেভাবে তামিম ফিরে এসেছিলেন, যেভাবে তামিম নতুন শুরু করেছিলেন, অধিনায়কত্ব ছাড়ার পর যেভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলেন, প্রথম ম্যাচটা এসে 44 করলেন, সেই তামিম ইকবালকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ মিস করছে। বাংলাদেশ মিস করছে। বাংলাদেশের পার্টিকুলার ডিসিশন মেকিং এর সাথে কেউ কেউ হয়তো সেটা মিস করছেন না। এক দুটা ভালো ইনিংস অনেকের কাছ থেকে পেয়ে গেলে তারা হয়তো পুরো আলোচনাটাকে রিভার্স করে দেবেন, কিন্তু দিন শেষে 24 এভারেজে তামিম ইকবালকে ওডিআই সুপার লিগের বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান গেটারকে, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিককে বাংলাদেশ মিস করছে। যারা খেলা দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলেন, স্ন্যাক্স পাশে ছিল। নেক্সট খেলায় একটা কাজ করবেন, অবশ্যই রুচি সস এন্ড ক্যাচআপ সাথে রাখতেই পারেন, হট টমেটো সস এবং একই সাথে অন্য ব্র্যান্ডের যে সসগুলো রয়েছে রুচির, যেমন রসুনের সস রয়েছে, লাল মরিচের সস রয়েছে, যদি সাথে রাখেন আমার কাছে মনে হয় যে বোরিং হয়ে গেল ম্যাচটা কিছুটা হলেও উপভোগ্য হবে, আপনার স্বাদ বাড়াতে পারবে। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি, মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গে আসি। রিয়াদকে 15 সদস্যের দলে রাখা হয়েছে, একটা বড় কাজ করা হয়েছে, এবং এই রিয়াদও থাকতেন না। তামিম ইকবালকে বাদ দেওয়ার যে বিতর্কিত সিদ্ধান্ত, সেটাকে অনেকটা ধামাচাপা দিতেই শেষ মুহূর্তে রিয়াদের পারফরমেন্স ভালো, সেটাকে আসলে অবমূল্যায়িত করার কোনো সুযোগ ছিল না। সবার চোখ ছিল যে রিয়াদকে কেন রাখা হবে না, যদি না রাখা হয় কি যুক্তি দেয় সিলেকশন প্যানেল,
কি যুক্তি দেন মাস্টারমাইন্ড চান্দিকা হাথুরু সিংহে সেটা বোঝার জন্য তারা বাধ্য হয়েছেন মাহমুদুল রিয়াদকে রাখতে। তামিম ইকবালকে যেভাবে ছেটে ফেলা হয়েছে, বিশ্বকাপ, বিশ্বের সেরা দলগুলো লড়াই, হোম কন্ডিশনে, কাছাকাছি কন্ডিশনে খেলা, ধর্মশালা, যেই ভেন্যুতে আবার তামিমের অন্য ফরম্যাটে দারুণ একটা শতকও রয়েছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কেন মিথ্যাচারের আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত যেই লোকটা দলটাকে এতদূর টেনে এনেছেন তাকেই বাদ দিয়ে দিলেন। আজকে তানজিদ তামিমকে নিয়ে আমি কোনো সমালোচনা করব না, কিন্তু এক্সপেরিয়েন্সের যে ঘাটতি পুরো দলের মধ্যে, সেটা কি আজকের ম্যাচে আপনারা দেখেছেন? ইংল্যান্ডের বিপক্ষে যেন বাংলাদেশ কচি কাঁচাদের নামিয়ে দিয়েছে। অবশ্যই ইয়াংস্টাররা গ্রো আপ হবে, তারা দায়িত্ব নিতে শিখবে, তারা ভালো করবে, কিন্তু একসাথে তাই বলে সবাইকে এবারে বিশ্বকাপ নতুন করে খেলছে, প্রথমবার খেলছে এরকম ক্রিকেটার যে কয়েকটা নেশনসে এক্সপেরিয়েন্স, যারা ক্রিকেট নেশনস হিসেবে এই মুহূর্তে বিবেচিত, বাংলাদেশ তাদের টপ, ভাবা যায়? আমার অভিজ্ঞতা থাকার পরও সেই অভিজ্ঞতাকে আমি মাঠে নামাই না, অফ ফর্মে ক্রিকেটারকে আমি বাদ দেই না। যেই ক্রিকেটারকে আমি খেলাইনি, তার দোষ হয়ে গেছে, তিনি যেহেতু খেলেননি তার মানে খেললে তিনি ভালো খেলতেন না, খারাপই খেলতেন। যেন চান্ডিকা হাথুরু সিং সেটা ধরেই নিচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদ আগের ম্যাচে যদি ব্যাট টেট করার সুযোগ পাইতেন তিনি আসলে খারাপই খেলতেন, এ কারণে যেহেতু তিনি খারাপ খেলতেন তার মন বলেছে কোচের, তাকে তাহলে আমরা বাদ দিয়ে দিই, দরকার নেই। তামিম ইকবাল মনে হয়েছে যে তিনি আসলে যতই বলুন না কেন, ফিজিও যতই বলুন না কেন তিনি ফিট, মনে হয়েছে যে তিনি আসলে আনফিট। যেহেতু মনে হয়েছে আনফিট, তাহলে তামিম ইকবালকে খেলানোর দরকার নেই, নেয়ার দরকার নেই, আমরা বাদ দিয়ে দিলাম। বিশ্বকাপের বাংলাদেশ যখন অংশগ্রহণ করছে, একটু আগে বলছিলাম যে তাদের অবস্থানটা হচ্ছে ওডিআই সুপার লিগে বাংলাদেশ টপ 3-তে শেষ করেছিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কার এগেনস্টে জয় পেয়েছে, সেটা নিয়ে আমাদের কত বাকবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা না। আফগানিস্তানের বিপক্ষে জিতেছে, ব্রেকিং নিউজ। আমরা বড় বড় নিউজ করি, আমরা করি, কত বড় বড় স্ট্যাটাস বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। সাংবাদিকদেরকে অনেকেই গালিগালাজ করেছে যে তোমরা কি বুঝো, এই যে দেখো, দে আর দ্য রিয়েল টাইগার্স। তাই কি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে? শ্রীলঙ্কার যে পরিবর্তনের পর বাংলাদেশ দল সবসময় শ্রীলঙ্কার উপরে র্যাঙ্কিং এ অবস্থান করেছে 90% টাইমে, তাদের বিপক্ষে বাংলাদেশ জিতবে। নেদারল্যান্ডসের বিপক্ষে হয়তো ফিউচারে গিয়ে বাংলাদেশ জিতবে, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে বাংলাদেশ ফিউচারে জিতবে। এগুলো নিয়ে আমাদেরকে আত্মতৃপ্তির সুযোগ রয়েছে। বাংলাদেশের লক্ষ্য যখন সেমিফাইনাল, রিয়াদ ভাইয়ের ব্যাপারে কোনো কিছু আসলে বলার নেই, কারণ হচ্ছে উনি 3 উইকেট পড়ে গেছে, 4 উইকেট পড়ে গেছে। আমরা এর আগে নিউজিল্যান্ডের সাথে দেখেছি, আমরা নিদাহাস ট্রফিতে দেখেছি। তো রিয়াদ ভাইকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু দেখেন রিয়াদের রিপ্লেসমেন্ট কেউ হবে না। তামিমের রিপ্লেসমেন্ট কখনো তানজিদ তামিম হতে পারেনি, পারবেও না। এখন তামিমের আপনি যদি একজনকে দাঁড়া করাই দেন, এখন সে কয়েকটা ম্যাচ খেললো, আমরা এই যে তাকে নিয়ে আসলাম ইন্ডিয়াতে, এটা কি আসলে আমাদের জন্য আসলে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে? কখনোই না। কেন? কারণ এই ছেলেটা আসলে বাহিরে, মানে ঠিক আছে সে আন্ডার-19 খেলেছে, সে চ্যাম্পিয়ন প্লেয়ার, সে জানে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়, কিন্তু আন্ডার-19 এবং হচ্ছে ন্যাশনাল টিম দুটো কিন্তু আলাদা জিনিস। ফিল্ডিং এর সমস্যা, আপনার হচ্ছে ফিল্ডিংটা মানে ওই দিন যেভাবে হয়েছিল, কোনো অ্যাগ্রেসিভ নাই, কোনো কিছু না। আমরা কি ম্যাচ মানে টস জিতার পর আমরা ছেড়ে দিয়েছি সবকিছু যে আমরা ইংল্যান্ডের সাথে জিতবই না, এরকম কিছু কি? শরীফুলের পরিবর্তে নাসুমকে চেয়েছিলাম। এখানে যদি নাসুমকে খেলানো হতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো বোলিং এর দিক থেকে। আর ব্যাটিং মাহমুদুল্লাহকে এরকম একটা ভাইটাল ম্যাচে মাহমুদুল্লাহ থাকলে বেশি ভালো হতো আমার মনে হয়। অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে আজকে রাখা খুবই প্রয়োজন ছিল। ওপেনিং জুটি বের করতে পারেনি আজ পর্যন্তই, সেটা ওয়ার্ল্ড কাপেও দেখা যাচ্ছে। লিটন দাস আমরা আশা করেছিলাম সেঞ্চুরি হবে, একটা একেবারে বাজে বল পেরেছেন। অবশেষে আফগানিস্তানের সাথে জয়ের পর এবার ইংল্যান্ডের সাথে যে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল, আর সেই হারকে কেন্দ্র করে এবার বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, বিশ্বকাপে যে বাংলাদেশের ওপেনিংয়ে বরাডুবি খাচ্ছে, সেটাই যেন এবার প্রমাণ হতে চলেছে এবং বারবার প্রমাণ হচ্ছে। এশিয়া কাপের পর এবার বিশ্বকাপে যে অস্তিত্ব হারিয়েছে বাংলাদেশের ওপেনিং সংকট, দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে, এই অভিজ্ঞ ক্রিকেটারকে বসিয়ে এই তরুণ স্পিনারকে দলে খেলানো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।